পেশা চুরি ধরা পড়ার পর জেলে গিয়ে জামিনের জন্য আইনজীবীর সাথে বাকিতে করা হয় চুক্তি। মুক্তির পর টাকা পরিশোধের জন্য আবারও নেমে পড়েন চুরিতে। এভাবে গেল কয়েক বছরে চুরি করে ধরা খেয়ে জেলে যেতে হয় অন্তত 8 বার। এবার হজ যাত্রী টাকা চুরি করে গোয়েন্দা পুলিশের জালে ফের ধরা পড়তে হলো নূর নবী সাকিবকে। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানায় সাকিব অন্তত 100 চুরির সঙ্গে জড়িত। 13 মে ভোর 4টা নগরীর ডবল মুরিং এলাকার পীরবাড়িতে দলবল নিয়ে চুরি করে বের হচ্ছে সাকিব। জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে লুট করা হয় হজের জন্য জমানো 18,80,000 টাকা ও 23 ভরি স্বর্ণালঙ্কার। জুনের 9 তারিখ ফ্ল্যাট হওয়ার কথা ছিল, যে চোরের কারণে আমরা যেতে পারিনি। চোররা আমার ঘর থেকে স্বর্ণ এবং 18,80,000 টাকা চুরি করে নিয়ে যায়। পরে ক্লোজ সার্কিট ক্যামেরা বিশ্লেষণ করে 1 মাস পর ঢাকা, কুমিল্লা ও নোয়াখালীতে অভিযান চালিয়ে সেই সাকিব ও তার সহযোগীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয় প্রায় 14 ভরি স্বর্ণ ও 2 লাখ টাকা। তার বয়স যখন 16 তখন থেকেই সে প্রফেশনাল চোর। সদরঘাট, বন্দর, আগ্রাবাদ, তারপরে হালিশহর, পাহাড়তলি, আকবরশাহ এই এলাকায় এই চক্রটি তাদের কার্যক্রম পরিচালনা করে। পুলিশ বলছে চুরির আগে গভীর রাতে নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রেকি করে তাদের একটি দল। মামলার খরচ ও জামিনের খরচ জোগাতে ব্যয় হয় চুরি করা টাকার একটি অংশ। তারা টাকা নিয়ে প্রথমত তাদের মেইন টার্গেট থাকে আগের যে মামলাগুলো আছে সেগুলো থেকে তারা বাঁচার জন্য এই টাকার একটা অংশ তারা প্রথমেই খরচ করে ফেলে। চক্রের হোতা নূর নবী সাকিবের বয়স মাত্র 23 বছর। গ্রামের বাড়ি কুমিল্লা হলেও চুরির জন্য চট্টগ্রামে আসা। এই সময়ে সে চুরি করেছে অন্তত শতাধিক, আর বড়সড় চুরি করে জেলে গেছে অন্তত 8 বার। প্রায় প্রতিটি থানাতেই সে গ্রেপ্তার হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।